قال رسول الله صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم مرة لم يبق من ذنوبه ذرتان দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতান তার আমলনামার মধ্যে এক জররা গুনাহও বাকি থাকবে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال المصطفى صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله বলে দিলাম নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামীয় কদর হযরতে উলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বেরাদারান ইসলাম ও পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করে হেদায়েতের আলো হাসিল করার লক্ষ্য উদ্দেশ্যে আসার বসার দ্বীনি কথা বলার শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার এই বড় নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের খালেক, মালিক, হাফেজ, রাযিক সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া আর মায়া করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। সাথে আল্লাহ তাআলা দয়া ও মায়া করে অন্য কোনো আঞ্চলিক নবীর উম্মত না বানিয়ে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আস-সাদিকুল মাসদুক, আস-সাদিকুল কাইলিন, রহমতে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ। সাথে নবীর উম্মতের মধ্যে কতজন, কত দলে বিভক্ত, কত মানুষ আজকে কত জাতি হিসেবে তাফাররুকা হয়ে আছে, ভিন্ন মত হয়ে আছে। আমাদের নবীর উম্মত হওয়ার পরেও আজকে এক একজন এক এক পথে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়ে
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, ইহসান, ফজল ও করম। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আশরাফুল মাখলুকাত বানানো আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন, শেষ নবীর উম্মত বানানো আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন, মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন, সেহেতু বান্দা হিসেবে আমরা আল্লাহ পাককে ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসার আশাবাদী হওয়া, এটা যুক্তিক, এটা আবশ্যকীয়। তবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বান্দারা সবাই আমার ভালোবাসা অর্জন করবে। ইহুদিরাও আমার ভালোবাসা অর্জন করার জন্য চাইবে, নাসারারাও আমার ভালোবাসা অর্জন করার জন্য চাইবে, মগেরা, ত্রিপুরারা, বিভিন্ন জাতিরা আমার ভালোবাসা বিভিন্নভাবে অর্জন করার জন্য চাইবে। কিন্তু আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, আমার ভালোবাসার জন্য একটা থিওরি রয়েছে, আমার ভালোবাসার জন্য একটা সিস্টেম রয়েছে। আর মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলি দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আল্লাহ তাআলাকে তথা আমাকে যদি ভালোবাসার জন্য চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলি দেন যেন তারা আপনার অনুসরণ করে। হে নবী আপনি বলি দেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মডেল হিসেবে মানো, আমাকে তোমরা আদর্শ হিসেবে মানো। ইউহিব্বুকুমুল্লাহ, এতে করে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার সবচাইতে বড় মেহমানদারি হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আপনার অনুসরণের মাধ্যমে, যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা হিসেবে আমরা সন্দেহ পোষণ করতে পারি, দিনের গুনাহ, রাত্রের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনীয় গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, মিথ্যার গুনাহ, চগলখুরির গুনাহ, গোসের গুনাহ, সুদের গুনাহ, গীবতের গুনাহ, শেকায়েতের গুনাহ, এত রং বিরঙ্গের গুনাহ আল্লাহ পাক কি মাফ করতে পারেন? আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে বলেন, বান্দা সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ওয়াল্লাহু গফুরুর রহিম, মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশাবাদী করতে গিয়ে বলেন, বান্দা তোমরা সন্দেহের কোনো অবকাশ নাই, তোমরা কোনো সন্দেহ করিও না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। যখন বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, 80 বৎসরের কাট্টা কাফেরও যদি আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার করে বান্দা যখন ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাআলা ঈমানের উসিলায় 80 বৎসরের কাট্টা গুনাহগার, কাট্টা কাফেরকেও আল্লাহ তাআলা ঈমানের উসিলায় অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসলো আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন বিদায় আমরা আল্লাহ পাককে ভালোবাসাটা আমাদের জন্য কাম্য, আমাদের জন্য আবশ্যকীয়। আমরা আমাদের মনের তাকাদা, মনের চাহিদা, সেহেতু আল্লাহ তাআলা একটা থিওরি বলেছেন, আল্লাহ পাককে ভালোবাসার জন্য থিওরি হচ্ছে, আল্লাহ পাককে ভালোবাসার জন্য শর্ত হচ্ছে আশরাফুল মাখলুকাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের সর্দার, সমস্ত নবী রাসূলদের ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানা, আমাদের নবীকে মডেল হিসেবে জানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে। আমাকে ভালোবাসার জন্য অনেকজন অনেকভাবে চাইবে। কেউ পতাকা মিছিল বের করার মাধ্যমে আমার ভালোবাসা দাবিদার হবে, আশেকে রসুলের দাবিদার হবে। আবার কেউ এরকমভাবে মাজারের মধ্যে সেজদা দিয়েও আশেকে রসুলের দাবিদার হবে। আবার কেউ কাদিয়ানি হয়েও আশেকে রসুলের দাবিদার হওয়ার জন্য চাইবে। এক একজন এক একভাবে ইসলামের পরিপন্থী কাজ করেও আমার আশেক হওয়ার জন্য চাইবে। আমার আশেক হওয়ার জন্য থিওরি রয়েছে। নবীজি বলেন, আমার অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে। তবে আমার ভালোবাসার জন্য থিওরি রয়েছে, আমার ভালোবাসার জন্য একটা আলামত নিদর্শন রয়েছে, শর্ত রয়েছে। আর তা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দয়ার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমার উম্মতের যে পুরুষ এবং মহিলা আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবেন। আমার ভালোবাসার জন্য শর্ত আছে আমার সুন্নতকে ভালোবাসা, আমার সুন্নতকে ভালোবাসা। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই জন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে, আজকে আমরা খেলোয়াড়দেরকে, মুসলমানের সন্তানরা দেখা যায় মডেল মানে, আদর্শ মানে, খেলোয়াড়দের চুলের মতো মুসলমান সন্তানরা আজকে চুল ডাকে। আজকে গায়ক গায়িকা, গায়কদের, নায়কদের অবস্থার নেই আজকে মুসলমান সন্তানরা দাঁড়িয়ে রাখে। আজকে নায়ক নায়িকাদের অবস্থা অনুসারে আজকে মুসলমান সন্তানেরা কাপড় পরিধান করে, চলাফেরা করে, বিভিন্ন কথোপকথন করে, বিভিন্নভাবে আদর্শ আর মডেল দেখাইতে চায়। অথচ আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার মাধ্যমে সমস্ত নবী রাসূলদের শরীয়ত, সমস্ত নবী রাসূলদের এই পদাঙ্ক অনুসরণ আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আর আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর মডেল, এটাই উত্তম মডেল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই নবীর সুন্নতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তর জন্য আমাদের নবীকে মডেল করে প্রেরণ করেছেন। আমাদের নবী একমাত্র আমাদের মডেল হতে পারে। কোনো গায়ক গায়িকা, কোনো নায়ক নায়িকা, কোনো এরকমভাবে অন্যান্য ব্যক্তিরা, ইহুদিরা আমাদের মডেল হতে পারে না, নাসারারা আমাদের মডেল হতে পারে না। আজকে সেলুন দোকানে যাওয়ার পর দেখবেন উপরে কতগুলা কয়েকটা এরকমভাবে ছবি দেখা যায়। যাওয়া মাত্রই জিজ্ঞাসাবাদ করে, কোন মডেলটা আপনি দিবেন, আপনার চুলের মডেলটা কেমন হবে। আসলে যে সমস্ত ছবিগুলো লটকানো থাকে এগুলো আমাদের নবীর আদর্শ নয়, আমাদের নবীর চুল কাটার সিস্টেম নয়। হয় সে ইহুদির বাচ্চা, না হয় সে নাসারার বাচ্চা। আজকে আমাদের মুসলমান সন্তানরা এই সমস্ত সেলুন দোকানে যাইয়া চয়েস করে আমাকে এই কাঠিংটা দেন। এই কাঠিংটা আমাদের মুসলমানের কাঠিং না, হয় কোনো ইহুদির কাঠিং, না হয় কোনো নাসারার কাঠিং। যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে কিয়ামত পর্যন্তর জন্য মডেল করে প্রেরণ করেছেন। আজকে যাকে আমরা মডেল মানা দরকার, আজকে আমরা তার অনুসরণ আমরা ছেড়ে দিয়েছি। যাদের অনুসরণের কারণে আজকে তারা জাহান্নামী হবে, ইহুদিরা, নাসারারা, অন্য ধর্মের মতাবলম্বীরা, তাদের কোনো ঈমান নাই, জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে যদি আমরাও তাদের অনুসরণ করি, পদাঙ্ক অনুসরণ করি, তো
আল মারউ মা মান আহাব্বা, ভালোবাসা যার সাথে যার, হাসর হবে তার সাথে তার। এভাবে আমরা যদি ওই সমস্ত নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের আজকে যদি আমরা এরকমভাবে ইহুদি নাসারাদেরকে আমরা মডেল মানি, তাদের আদর্শকে আমরা আদর্শবান হওয়ার চেষ্টা করি, তারা যেখানে যাবে নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা, হয়তো আমাদেরকেও সেখানে যাইতে হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা ফেরেশতা করে প্রেরণ করেন নাই, আমাদের মতো নবী করে প্রেরণ করেছেন, আমাদের মতো মানুষ করে প্রেরণ করেছেন, আমাদের মতো ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হ্যাঁ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মানব করে প্রেরণ করেছেন। মানব করে প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে উম্মতের নরনারীরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের প্রত্যেকটা পুরুষ মহিলা যেন আমাদের নবীকে মডেল মানতে পারে, আমাদের নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তুলি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডি ছিল, আমাদেরও 3.5 হাত বডি আছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, আমাদেরও চুল আছে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল কাটা মোতাবেক আমরা চুল কর্তন করি, তাহলে নবীর আদর্শ মানা হবে, নবীর সুন্নত মানা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত দাড়ি রাখা, যদিও নবীর সুন্নত, উম্মতের জন্য এই দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। চোর যখন চুরি করে, যেই সময় চুরি করে ওই সময় তার আমলনামার মধ্যে চুরির গুনাহ লিপিবদ্ধ করা হয়। ডাকাত যখন ডাকাতি করে, যেই সময় সে ডাকাতি করে ওই সময় তার আমলনামার মধ্যে ডাকাতির গুনাহ লিপিবদ্ধ করা হয়। জানাকারী পুরুষ মহিলা যেই সময়ের মধ্যে জানা করে ওই সময়ের মধ্যে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই তার আমলনামার মধ্যে জানার গুনাহ লিপিবদ্ধ করা হয়। সুদখোর যখন সুদ খায়, ঘুষখোর যখন ঘুষ খায়, যেই সময়ের মধ্যে গুনাহ করে সুদ আর ঘুষ খায় ওই সময়ের মধ্যে তার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করা হয়। তবে এই দাড়ি কাটার গুনাহ এমন একটা কবিরা গুনাহ, রাত দিন 24টা ঘন্টা আল্লাহ পাকের ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেই আছে, কবিরা গুনাহ লিখতেই আছে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা দাড়ি রাখার জন্য বলি, তখন একজন একটা অজুহাত দেয়। আমি এখনো বিবাহ করি নাই, এখন যদি আমি দাড়ি রাখি মানুষ আমাকে মেয়ে দেবে কিনা, মানুষ আমাকে কি বলবে। যদি দাড়ি রাখার জন্য বলা হয়, তখন উত্তরে আসে, আমি তো আমার এখনো ছেলে বিবাহ করাই নাই, আমি তো আমার এখনো মেয়ে বিবাহ দিই নাই, আমার তো এখনো নাতি নাতকুর হয় নাই, আমার তো এখনো আত্মীয় স্বজন হয় নাই। দাড়ি রাখার সাথে আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার সুন্নাত দাড়ির উপর হাত দিবে, সে যেন আমার বুকের উপর ছুরি বসাইল, নাউজুবিল্লাহ। একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে। যখন বান্দা শেভ করে অথবা দাড়ি কর্তন করে, আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতারা এই বান্দার জন্য লানত লানত আর অভিশাপ করে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য মডেল করে প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আহার পানাহার করেছেন, আমরাও আহার পানাহার করি। যদি আমাদের আহার পানাহারটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহার পানাহার মোতাবেক হয়, তো সুন্নত আদায় হবে, নবীজিকে আদর্শ মানা হবে, নবীজিকে মডেল মানা হবে। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ঘুমাইছেন, আমরাও ঘুমাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ঘুমাইছেন ওই সিস্টেমে যদি আমরা ঘুমের সুন্নতগুলা জানি আর আমল করি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মডেল মানা হবে, নবীজিকে আদর্শ মানা হবে, নবীজির আদর্শকে মানা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে হাঁটছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কথোপকথন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পরিবার চালাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পরিবার এরকমভাবে সমাজ চালাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দেশ পরিচালনা করেছেন, এরকমভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে যদি আমরা নবীর আদর্শ মোতাবেক চলি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের হাসর হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো। আর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ।
এই জন্য ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবী সুন্নতের প্রতি দাইমান আবাদা আমল করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করা, মাথার তুলি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত বডিকে নিজের মন মতো নয়, নবীর আদর্শ মতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মতো আমরা জীবন যাপন করার চেষ্টা করব। এতে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ হবে। তবে বুজুর্গানদের উল্লেখ করেছেন 3টা উল্লেখযোগ্য সুন্নত এমন রয়েছে, যদি কোনো ব্যক্তি এই 3টা সুন্নত মোতাবেক দাইমান আবাদা সব সময় আমল করে, বাকি অন্যান্য সুন্নতগুলোর উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একেবারে সহজ। বুজুর্গানদের উল্লেখ করেছেন 1 নাম্বার, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে। এই একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে এই সুন্নতটা বাকি অন্যান্য সুন্নতগুলোকে দাওয়াত দিবে। আর এই বিসমিল্লাহ বলার দ্বারা লাভ কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতান। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতান, তার আমল নামার মধ্যে 1 জররা গুনাহও বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আশাবাদী হয়ে পরিপূর্ণ আস্থাশীল হয়ে একবার মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতান, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন তার নামায়ে আমালের মধ্যে 1 জররা গুনাহও বাকি থাকবে না। সুবহানাল্লাহ। জররা কাকে বলা হয়? একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, একটা বালুকে আর কি, বালুকে যখন 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগকে বলা হয় জাররা। নবীজি বলেন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার কারণে তার নামায়ে আমালের মধ্যে আল্লাহ তাআলা একটা 1 জররা গুনাহ আল্লাহ তাআলা বাকি রাখবে না, সবগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান, যে ব্যক্তি সওয়াবের আশায় আশাবাদী হয়ে পরিপূর্ণ আস্থাশীল হয়ে যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10,000 নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000। এতটুকুর মধ্যে শেষ নয়, ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যা, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10,000 গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। এতটুকুর মধ্যে শেষ নয়, ওয়া রাফা'a লাহু 10,000 দারাজা, নবীজি বলেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা 10,000 মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে কি কষ্ট হয়? একেবারে সহজ একটা আমল। আল্লাহ পাকের নবী ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো ভালো কাজ করার সময় নবীজি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক যখন রোয়া রোপণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যদি রোয়া রোপণ করা হয়, আল্লাহ পাক বরকত দিবেন কি দিবেন না? ব্যবসায়ী যখন বিসমিল্লাহর মাধ্যমে আদান প্রদান করবে, জিনিস আদান প্রদান করবে, ব্যবসার মধ্যে বরকত হবে কি হবে না? সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, বুজুর্গানদিন উল্লেখ করেছেন 1 নাম্বার সুন্নত প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। নাম্বার 2, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে, প্রত্যেকটা ভালো কাজ করতে ডাইন ব্যবহার করা,
প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে বাম ব্যবহার করা একেবারে সহজ একটা আমল। যে ব্যক্তি আমলটা করবে অন্যান্য সুন্নতগুলোর উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। মসজিদ পবিত্র স্থান, দামি জায়গা না বেদামি জায়গা? প্রবেশ করার সময় ডাইন পা না বাম পা? ডাইন পা। আহার পানাহার ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজ হিসেবে আমাদের ব্যবহার কি ডান হাতের মাধ্যমে হবে না বাম হাতের মাধ্যমে হবে? ডান হাতের মাধ্যমে হবে। পায়খানা প্রবেশ করার সময় জায়গা হিসাবে খারাপ, সেহেতু প্রবেশ করার সময় বাম পা। পায়খানা করার পর পানি ব্যবহার করার সময় ডাইন হাত নয় বাম হাত। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে প্রত্যেকটা ভালো কাজ করতে ডাইন ব্যবহার করা, ডাইন হাত ডাইন পা। অজুর সময় প্রত্যেকটা আজায় অজু দৌত করার সময় ডাইন বামের প্রতি খেয়াল রাখা, ডাইনের প্রথম ডাইন তারপর বাম। আল্লাহ পাকের নবীর অন্যতম একটা সুন্নত, নবীজি প্রত্যেকটা ভালো কাজের করার ক্ষেত্রে ডাইন ব্যবহার করতেন, আর প্রত্যেকটা খারাপের ক্ষেত্রে নবীজি বাম ব্যবহার করতেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট ছিলাম, ছোট অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একই পেয়ালাতে, একই থালাতে, একই প্লেটে, বড় প্লেটে আমরা আহার করতেছি। হঠাৎ এই সময়ের মধ্যে আমি না বুঝিয়া ডাইন হাতের পরিবর্তে বাম হাত প্রবেশ করাই এবং নিজের সামনে থেকে না খাইয়া আরেকজনের জায়গাতে আমি হাত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আমার হাত ধরে পড়লেন আর বলতেছেন, হে বৎস, হে বৎস, তুমি তোমার ডাইন হাত দ্বারা আহার করো এবং তুমি তোমার সামনে থেকে তুমি আহার করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইনকে এত বেশি ভালোবাসতেন, শুধু নবুয়ত প্রাপ্তির পরে নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগেও কিতাবের মধ্যে লিখতেছে, হাদিসের মধ্যে আসছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় একেবারে কম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বাজারে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিলেন, পুরো দিন অতিবাহিত হয়ে গেছে, লম্বা ঘটনা বলার সময় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোলে নিলেন আর সন্ধ্যাবেলায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করার জন্য বাম স্তনের মধ্যে দিলেন, প্রথমে কোলে আসার পরে নবীজি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। যখন বাম স্তনের মধ্যে আবার দুধ পান করার জন্য দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন, সবাই বেদিশা হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইন স্তনে দুধ পান করার জন্য দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি মুখে দুধ পান করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অন্যতম একটি সুন্নত হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে ডাইন ব্যবহার করা, প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে বাম ব্যবহার করা। নাম্বার 3, বুজুর্গানে কেরাম বুজুর্গানে দিন উল্লেখ করেছেন 3 নম্বর সুন্নত, যে ব্যক্তি এই 3টে সুন্নত মোতাবেক দায়মান আবাদা আমল করবে, বাকি অন্যান্য সুন্নতগুলোর উপর আমল করা তার জন্য সহজ হবে। 1 নম্বর বললাম প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পাঠ করা। 2 নম্বর প্রত্যেক কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে ডান ব্যবহার করা, প্রত্যেক খারাপ কাজের ক্ষেত্রে বাম ব্যবহার করা। নাম্বার 3, সালামের প্রসার করা। আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে আমরা সালাম মুসাফা একেবারেই বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হয়ে গেছে। এতে করে আমরা অনেকজন মনে করি যে আমি যেহেতু মুরব্বী, আমি যেহেতু বড়, ছোটরা আমাকে সালাম দিবে। আবার অনেকজনে মনে করে আমি যেহেতু হুজুর, আমাকে ছাত্ররা সালাম দিবে। সালামের ক্ষেত্রে ছাত্র আর হুজুর নয়, ছোট আর মুরব্বী নয়, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড়, ছোট ছোট সাহাবায়ে কেরামদেরকে, ছোট ছোট নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছোট ছোট সন্তানদেরকে নবী সালাম দিতেন। সাহাবায়ে কেরাম শুধু সালাম দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে বাধা দিতেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জন ব্যক্তিকে সালাম দেয়, কয়জন? কথা বলেন, কয়জন? 20 জন। যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জন ব্যক্তিকে সালাম দেয়, আর ওই দিন যদি আল্লাহ পাকের হুকুমে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার ওই দিন জান কবজ করে নিয়ে যান, 20 জন ব্যক্তিকে সালাম দেওয়ার উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক সময় দেখা যায় সালাম তো আমাদের মুখে আসে না, আবার সালামের ক্ষেত্রে এত অশুদ্ধ আসসালামু আলাইকুম শব্দটা আমরা স্পষ্ট আকারে বলতেও পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
কত সুন্দর শব্দ আসসালামু আলাইকুম, অথচ আসসালাম শব্দের অর্থ কাফেররাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিত, আসসালাম নয় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হে নবী আপনার জন্য আমি মৃত্যু কামনা করতেছি, নাউজুবিল্লাহ। আজকে মুসলমান সন্তানেরা আজকে আমাদের মধ্যে সালামের প্রচার প্রসার নাই, যার কারণে আন্তরিকতা নাই, যার কারণে ভালোবাসা নাই, যার কারণে উলফত নাই, যার কারণে ভালোবাসা নাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত। আজকে ঝগড়া বিবাদের মেন কারণ আমাদের মধ্যে আজকে ভালোবাসা নাই। ভালোবাসা আসার মাধ্যম সালামের প্রসার করা। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তারপর নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা না থাকবে। তারপর আল্লাহ পাকের নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের প্রতি অবগতি করব না? আমি কি তোমাদেরকে এমন একটা কাজের প্রতি, আমলের প্রতি আমি তোমাদেরকে অবগত করব না? ইযা ফাআলতুমুহু, যখন তোমরা এই কাজটি করবে, তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, তোমাদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে, উলফত মুহাব্বত সৃষ্টি হবে। নবীজি নিজেই উত্তর দিতেছেন, আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রসার করো, সালামের প্রসার করো। সালামের প্রসারের মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি হবে, আন্তরিকতার মাধ্যমে ঈমানদার হওয়া যাবে, ঈমানদার হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলার জন্য চাইতেছিলাম সারসংক্ষেপ কথা হচ্ছে, এই তিনটা আমল যদি আমরা করি, তিনটা সুন্নত মোতাবেক যদি আমরা আমল করি, বাকি অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হবে। সুন্নতের মাধ্যমে নবীর সাথে জান্নাতের মধ্যে থাকা যাবে। এই সুন্নতের অনুসরণের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে। আল্লাহ পাক বলেন, স্বয়ং আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসবো এবং বান্দার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।